আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুঘু পাখির ডাকটা মনে হইতেছে একদম আমার কানের কাছে। তারপরে আমি বারান্দায় যাই, দেখি যে আমার স্পাইডার প্ল্যান্টের গোড়ার মধ্যে চুপ করে বসে আছে আর গুড়গুড় করে ডাকতেছে। ডাকটাও কিন্তু অনেক সুন্দর। ভাবলাম যে ওর একটা ব্যবস্থা করার দরকার। তারপরে দেখি যে আমার গাছটাও একদম নুয়ে পড়ে আছে। ও যদি ওইখানে বসে ডিম দেয় তাহলে কিন্তু আমি ওইখানে পানি দিতে পারবো না, আমার গাছটা এইভাবে শেষ হয়ে যাবে। চিন্তা করলাম কি করা যায়, এই মালসাটা ওইখানে দিয়ে দিই। ওরা যেখানে পছন্দ করে সেইখানেই বাসা বাঁধে, আমার পছন্দের মতো তারা বাসা বাঁধবে না। তবু আমার গাছটাকে বাঁচানোর ইচ্ছা। এই যে এইখানটাতে বসছিল, দেখেন সব পাতাগুলো কিভাবে নুয়ে আছে। আর ওই যে আমি সেট করতেছি যখন, সে আবার দূর থেকে এটা আবার দেখতেছে। তো আমি ওর কাছে নতুন একটা মালসা ছিল, ওই মালসাটাতে আমি এই কোনার মধ্যে ঝুলাই দিলাম। তো দেখা যাক এটার মধ্যে সে আসে কিনা বা এটা তার পছন্দ হয় কিনা। এবার এটা শক্তপোক্ত হয়েছে কিনা, মজবুত হয়েছে কিনা, আবার পড়া যায় কিনা সেটাও একটু মেকশিওর হয়ে নিলাম। আর এটার মধ্যে কিছু গাছপালা দিলে হয়তো বা তার আস্থা ফিরে আসবে যে না, এখানে বসা যায়। তো কি করব এখন, তো আমার কাছে খড়কুটা কিছু নাই। এই গাছটা রেনলিনির ফুল হয় না, আপাতত এটা কেটে দেওয়া আমার সময় হয়ে গেছে। তো সবগুলা গাছ এখান থেকে কেটে নিয়ে তারপরে আমি ওই মালসার মধ্যে সুন্দরভাবে ছড়াই ছিটাই দিলাম। ও যদি এখানে আসে বা ওর এই জায়গাটা পছন্দ হয় তাহলে সে হয়তো বা নিজের মতো করে এগুলা সাজায় গুছায় নিবে। তারপর আমি এটার ভিতরে রেখে দিলাম। আর এর পরবর্তীতে কি হয় সেটা আবার অন্য ভিডিওতে আমি জানাবো। আর আপনারা দোয়া করেন সেই জন্য এখানে এসে বাসা বাঁধে ডিম বাচ্চা করে, এটা আমার অনেক বড় একটা শখ। ইনশাল্লাহ আল্লাহ যেন পূরণ করে।